তৃণমূলের সোশ্যাল মিডিয়ার একজন সদস্য, সক্রিয় সদস্য, তার ফেসবুক প্রোফাইল থেকে সে পোস্ট করেছে, বাংলা করে দেওয়া হয়েছে আর তোমারা করে দেওয়া হয়েছে। সিপিএমের একটি দেওয়াল 21 নম্বর ওয়ার্ডে তারা লিখেছে এবং তার পাশে তৃণমূলের একটি দেওয়াল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দরা লিখেছে। তার মানে এটা প্রমাণিত হয় না যে কেউ বিকৃত করলে সেটা তৃণমূল বিকৃত করেছে। এখনো বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, প্রার্থী তালিকাও ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দল, কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। এবারে সেই ছবি উঠে এলো রায়গঞ্জ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকা থেকে। এই এলাকায় সিপিএমের একটি দেওয়াল লিখনকে গিয়ে বিকৃত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জের রাজনৈতিক মহলে। বীরনগর এলাকায় দেওয়ালে সিপিএমের নিজের নির্বাচনী প্রচার বার্তা লেখা ছিল, যেখানে লেখা ছিল বাংলা আমার বাংলা তোমার আনো ফিরিয়ে 77। সিপিএমের অভিযোগ এই লেখাগুলোকে বিকৃত করেছে তৃণমূল কর্মীরা। দু জায়গায় রং তুলি দিয়ে বাংলাকে বংলা করে দেওয়া হয়েছে, তোমারকে তোমারা করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএমের টাউন এরিয়া কমিটির সদস্য শান্তনু অধিকারী। তিনি বলেন, তৃণমূলের সোশ্যাল মিডিয়া কমিটির এক নেতা বিকৃত এই ছবিটি পোস্ট করেছে। 25 বছর পর এবারে রায়গঞ্জ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে সিপিএম। তা দেখে ভয় পেয়েছে রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক। বিভিন্নভাবে সিপিএমকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শান্তনুবাবু। দীর্ঘ 25 বছর বাদে এবার রায়গঞ্জে সিপিআইএম নিজের সিম্বলে ক্যান্ডিডেট দিচ্ছে, যার ফলেতে রায়গঞ্জের সমস্ত জায়গায়, রায়গঞ্জের বিধানসভা এলাকা জুড়ে কর্মীদের মধ্যে একটা বিশাল উদ্দীপনা, যার ফলেতে আমাদের দেওয়াল রেখাও হয়ে গেছে। এবারেতে তৃণমূল পেয়েছে, বিধায়ক স্পেসিফিক্যালি বলতে গেলে বিধায়ক ভয় পেয়েছে, বিধায়ক ভয় পেয়েছে এবং যার ফলেতে নোংরামো করে ওয়ালগুলোকে দখল করবার চেষ্টা, আমাদেরকে অপদস্থ করবার চেষ্টা। বাংলা আমার বাংলা তোমার আনো ফিরিয়ে 77। বাংলা আমার বাংলা তোমার আনো ফিরিয়ে 77, এটা লেখার পরে আমরা ছবি তুলে রাখছিলাম, কারণ আমাদের শঙ্কা ছিল যে তৃণমূল থেকে এই ধরনের কাজ করতে পারে, যে লেখাগুলি নিয়ে নোংরামো করতে পারে। আজকেই আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে কৌশিক দত্ত নামে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার একজন সদস্য, সক্রিয় সদস্য, তার ফেসবুক প্রোফাইল থেকে সে পোস্ট করেছে। আপনারা খুব ভালো করে দেখুন এই ছবিটা। এই যে বাংলা করে দেওয়া হয়েছে আর তোমারা করে দেওয়া হয়েছে, এই যে নোংরা মোটা, এই করে কি তৃণমূল জিততে পারবে? বিধায়ক এমনিতেও জিততে পারবে না। এখানটায় বলা হয়েছে যে অশিক্ষিত তৃণমূলের দল। কারা অশিক্ষিত আপনারা যদি ছবিটা স্পটে গিয়ে দেখেন, আমার ফোনে কতটা আসলো না আসলো আমি বলতে পারছি না আপনাদেরকে, কিন্তু যদি গিয়ে দেখেন যে এই কাজ অশিক্ষিতরাই করতে পারে একমাত্র, যাদের মধ্যে শিক্ষা নেই। এখনও সিপিএমে যারা করে, সিপিএমটা করে, তারা শিক্ষিত, একটু পড়াশুনো করেই করে। তৃণমূলের মতো একদম অশিক্ষিত দলের না। আর এসব করে গোটা রায়গঞ্জে এসব করে বিধায়ক যদি মনে করেন যে উনি জিতে যাবেন, উনি হয়তো স্বপ্নের জগতে আছেন এখনও। এতটা সহজ না, বা সিপিএমকে এইভাবে অপদস্থ করাও একদম। অন্যদিকে পাল্টা সিপিএমকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ শহর সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী। তিনি বলেন, বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষা আমাদের গর্ব। 21 নম্বর ওয়ার্ডে সিপিএম এর পক্ষ থেকে একটি দেওয়াল লিখন করা হয়েছিল, পাশেই তৃণমূলের কংগ্রেসের একটি দেওয়াল লিখন রয়েছে। সুতরাং এই বিকৃত করা কাজটি যে তৃণমূল কংগ্রেস করেছে তার কোনো প্রমাণ নেই। তৃণমূলের বিরুদ্ধে এভাবে মিথ্যে অভিযোগ আনলে আগামীতে তারা প্রশাসনের দ্বারস্থ হবে। সিপিএম তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং মিথ্যের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। হচ্ছে বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষা আমাদের গর্ব, বাংলা সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার অস্মিতা আমাদের গর্ব, এবং আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গবাসী হিসেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সিপিএমের একটি দেওয়াল 21 নম্বর ওয়ার্ডে তারা লিখেছে এবং তার পাশে তৃণমূলের একটি দেওয়াল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দরা লিখেছে। তার মানে এটা প্রমাণিত হয় না যে কেউ বিকৃত করলে সেটা তৃণমূল বিকৃত করেছে। তার কোনো প্রমাণ নেই যে সেইখানটায় বিকৃত করেছে তৃণমূল কংগ্রেস কর্মী। এই রকম যদি মিথ্যা আমাদের উপর অভিযোগ দেওয়া হয়, তাহলে আগামীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং তারা শূন্য, পশ্চিমবঙ্গে আগামীতেও তারা শূন্য থাকবে জেনে তারা একটা মিথ্যার বাতাবরণ তৈরি করছে যে
এখানে তৃণমূল কংগ্রেসকে কিভাবে কালিমালিপ্ত করা যায়। তো আমরা কোনোভাবেই এই মিথ্যা অপপ্রচারকে আমরা বরদাস্ত করব না, এবং এর কোনো প্রমাণও নেই যে তৃণমূল কংগ্রেস এই কাজটা সেখানে করেছে। এখন এই জল কতদূর গিয়ে পৌঁছয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। আরসিটিভি সংবাদ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন